দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সবথেকে খারাপ অবস্থা হুগলির আরামবাগ ও পশ্চিম মেদিনীপুরের ঘাটালের। ফি বছরই বর্ষার জল যন্ত্রণা পোহাতে হয় ঘাটাল, আরামবাগ, খানাকুলের বিস্তীর্ণ এলাকার মানুষকে। তবে এবছরের পরিস্থিতি আরও খারাপ বলে জানাচ্ছেন বন্যা দুর্গত এলাকার মানুষ। ঘাটাল ব্লকের একাধিক গ্রাম এখনও জলের তলায়। ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড সম্পূর্ণ জলমগ্ন। ধীর গতিতে জল নামা শুরু হয়েছে বটে, তবে পরিস্থিতির সেভাবে উন্নতি হয়নি বললেই চলে। রাস্তাঘাট থেকে ফসলের ক্ষেত সবই এখন জলের তলায়। জল একটু কিছুটা কমেছিল, কিন্তু আবার গত দুদিন হলো অনেকটাই বেড়েছে জল। যাতায়াত এই তো জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। কতদিন ধরে তো বাড়লোই, আবার এইটা নিয়ে 5 বার হয়ে গেল। তাহলে আর কি করবো, সরকার প্রতিদিন যাতায়াত এই তো এইভাবেই চলছে, কিছুটা ডোঙা কিছুটা পেরিয়ে। আর কি এই মুহূর্তে জলস্তর একটা জায়গায় দাঁড়িয়ে আছে 7.81, 7.8। এবার এই জলস্তরটা কিন্তু বাঁকা থেকে কমতে শুরু করেছে। তো আশা করি যদি বৃষ্টি না হয় আগামীকাল ঘাটাল থেকেও জল কমতে শুরু করবে। এখন জল একটা পর্যায়ে আছে। পুরোপুরি জল নামতে শুরু করেনি এখনো। এরই মধ্যে ফের জল ছাড়া শুরু করেছে ডিভিসি। রবিবার নতুন করে 58,528 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। মাইথন বাঁধ থেকে ছাড়া হয়েছে 31,840 কিউসেক জল। পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে 26,688 কিউসেক জল। নদী তীরবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। স্বাভাবিকভাবেই আরামবাগ ও খানাকুলেও তাই বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কিছুটা জল কমা শুরু হয়েছে বটে, তবে এখনই জল যন্ত্রণা থেকে আরামবাগ ও খানাকুলবাসীর মুক্তির আশা নেই। বেশ কয়েকটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। রাস্তাঘাট থেকে চাষের জমি সবই জলের তলায়। গ্রামগুলির একাধিক বাড়িতেও বন্যার জল ঢুকে আছে। তাই বহু মানুষকে ঘর ছেড়ে আশ্রয় নিতে হয়েছে সরকারি ত্রাণ শিবিরে। হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেনের উদ্যোগে খোলা হয়েছে কমিউনিটি কিচেন। যেটুকু আমরা হুগলি গ্রামীণ পুলিশের আমাদের মাননীয় আরক্ষাধ্যক্ষ শ্রী কামনাশিস সেন আইপিএসের তত্ত্বাবধানে যেটুকু সম্ভব আমরা সেটুকু। আমরা প্রত্যেকটা জিপি 4-5টা করে ক্যাম্প খুলেছি খিচুড়ি করে খাওয়ানোর জন্য। মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। রাজ্য সরকার অভিযোগ করছে অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি জল ছেড়েছে ডিভিসি। এই পরিস্থিতিতে কবে জল নেমে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন ঘাটাল, আরামবাগ ও খানাকুলের বাসিন্দারা, সেই অপেক্ষায় রয়েছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। তুহিন পাত্র, অলোক সাঁতরা ও সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, NKTV বাংলা।